আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির তথ্য প্রকাশের আহ্বান। 30 মার্কিন আইন প্রণেতার ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির তথ্য প্রকাশের আহ্বান। 30 মার্কিন আইন প্রণেতার যুক্তরাষ্ট্রের 30 জন ডেমোক্র্যাট আইন প্রণেতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ট্রোর নেতৃত্বে পাঠানো এক চিঠিতে তারা বলেন, মধ্যপ্রাচ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতি নন প্রলিফারেশন তৈরি করা সম্ভব নয় যদি ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে সরকারি নীরবতা বজায় রাখা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি বা সৌদি আরবের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নীতি নির্ধারণ করতে হলে চলমান সংঘাতে জড়িত একটি গুরুত্বপূর্ণ পক্ষের পারমাণবিক অস্ত্র সক্ষমতা সম্পর্কে অস্বচ্ছতা রাখা যৌক্তিক নয়। আইন প্রণেতারা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যেভাবে অন্যান্য দেশকে পারমাণবিক স্বচ্ছতার মানদণ্ডে বিচার করে, ইসরায়েলের ক্ষেত্রেও একই নীতি প্রয়োগ করা উচিত। বর্তমানে ইসরায়েল তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কিনা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার বা অস্বীকার করে না। একইভাবে হোয়াইট হাউসও দীর্ঘদিন ধরে এ বিষয়ে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে। ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলেন, কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব হল মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য, সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি এবং প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানা। কিন্তু তারা মনে করেন এ ধরনের তথ্য তাদের দেওয়া হয়নি। চিঠিতে তারা ইসরায়েলের সম্ভাব্য ওয়ারহেড সংখ্যা, উৎক্ষেপণ ব্যবস্থা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা, ডিমোনা স্থাপনায় কি উৎপাদিত হয় এবং ইসরায়েলের সামরিক নীতিমালা ও রেড লাইন সম্পর্কে যুক্তরাষ্ট্র কি জানে এসব তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে খোলাখুলি স্বীকার করে। তাই ইসরায়েলের ক্ষেত্রেও একই ধরনের স্বচ্ছতা থাকা উচিত বলে তারা মনে করেন। কিন্তু দেখা যাচ্ছে যে ইসরায়েলের বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, ওই ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ নিশ্চুপ হয়ে ইসরায়েলকে গোপনে পারমাণবিক শক্তি রূপান্তরের ভূমিকাতে গোপনভাবে হাত রেখেছ সবাই। তাই এবার মার্কিন কংগ্রেসের এই অনুষ্ঠানটিতে 30 জন মার্কিন কর্মকর্তারা কঠোরভাবে তুলে ধরেছে, যাতে ইসরায়েলের ভিতরে গোপনে যে পারমাণবিক অস্ত্র বানানো হচ্ছে তারপরও বিশ্বকে দেখানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলেছে ইসরায়েলকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।